করেছিলাম পাবদা মাছের কারি। আপনারা কি কখনো পাবদা মাছ এমনিভাবে ট্রাই করেছেন? পাবদা মাছ যদি এমনিভাবে ট্রাই না করে থাকেন, একবার এমনিভাবে ট্রাই করে দেখতে পারেন আপনাদের কেমন লাগে। এমনিভাবে বানালে অসাধারণ স্বাদ হয়। আপনারা দুপুরবেলা ভাতের সাথে যদি এমনি পাবদা মাছের রেসিপি ট্রাই করেন, তাহলে আর কিছুই লাগবে না, এমনিই খাওয়া হয়ে যাবে এই পাবদা মাছের রেসিপি দিয়ে। রেসিপিটা বানানোর জন্য এখানে আমরা পাবদা মাছটাকে ভালোভাবে ওয়াশ করে নিয়েছিলাম, আর এখানে দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন দিয়ে পাবদা মাছটাকে ভালোভাবে এপাশ ওপাশ সব মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। হলুদ মাখিয়ে নিয়ে পাবদা মাছটাকে এক সাইডে রেখে দেব। তারপর আমরা পাবদা মাছে দেওয়ার জন্য এখানে একটা বেগুন নিয়েছিলাম। বেগুনটাকে আমরা অর্ধেকটা ইউজ করেছি, অর্ধেকটা আমরা বেগুনটাকে 4 পিস করে নিয়েছিলাম। বেশি ছোট করলে বেগুনগুলো খুব সহজেই গলে যাবে, তার জন্য আমরা একটু বড় বড় সাইজ রেখেছিলাম। আর এখানে একটা আলু ইউজ করেছিলাম আমরা। আলুগুলোকে একটু মিডিয়াম সাইজ করে আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। এখানে পাবদা মাছের গ্রেভিতে দেওয়ার জন্য এখানে আমরা অল্প একটু সর্ষে নিয়েছিলাম, 1 চামচের একটু বেশি, আর নিয়েছিলাম অল্প একটু পোস্ত, আর নিয়েছিলাম একটু শুকনো লঙ্কা, 3টে লঙ্কা ছিল, আর একটা লাল লঙ্কা ছিল। এটাকে আমরা ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট বানিয়ে নিয়েছিলাম অল্প একটু জল দিয়ে। তারপরে একটা গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটি একটু গরম হলে এর মধ্যে আমরা কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমাদের ভালোভাবে গরম হয়ে গেলে কড়ার চারিপাশটায় তেলটা আমরা একটু মিশিয়ে নেব, যাতে পাবদা মাছগুলো ভেঙে না যায়। ভালোভাবে তেলটা আমরা ঘুরিয়ে ফিরিয়ে গরম করে নিয়ে পাবদা মাছগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ফ্রাই করার জন্য। পাবদা মাছ খুব হালকা পাতলা মাছ হয়, খুব সহজেই ভেঙে যায়, ওই জন্য খুব সাবধানে এটাকে উল্টাতে পাল্টাতে হয়। এগুলোকে আমরা ভালোভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম। আমাদের মাছটা ভাজা হয়ে গেলে খুব সাবধানে মাছগুলোকে কড়াই থেকে তুলে নেব। মাছটাকে কড়াই থেকে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে যে তেল থাকবে, তেলের মধ্যে আমরা দিয়ে দেবো অল্প একটু কালো জিরে আর একটু আদা আমরা গ্রেট করে রেখেছিলাম, সেই আদাটা আমরা এখানে দিয়ে দেবো। দিয়ে অল্প একটু রসুনটি গ্রেট করে নিয়েছিলাম, সেই রসুনটা তেলের মধ্যে দিয়ে দেবো। এটা একটু ভেজে নেব। নিয়ে আমরা এখানে দুটো ছোট ছোট মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। এই পেঁয়াজটা আমরা তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা আমাদের একটু হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা যে আলুটা কেটে রেখেছিলাম সে আলুটাকে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে আলুটাকে একটু ফ্রাই করে নেব। একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমরা যে বেগুনটা কেটে রেখেছিলাম সে বেগুনটা দিয়ে হালকা একটু ভেজে নেব, কারণ বেগুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমাদের বেগুনটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। টমেটোটা যাতে ভালোভাবে সফট হয়ে যায়। আর দিয়ে দেবো 2-3টে কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমরা যে সর্ষে পোস্তের বাটাটা করে রেখেছিলাম, সেই বাটাটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। আর মিক্সারের মধ্যে অল্প একটু জল দিয়ে মিক্সারটাকে একটু ধুয়ে নিয়ে সেই জলটা আমরা এর মধ্যে ইউজ করব। ভালোভাবে একটু কষিয়ে নেব। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু কালারের জন্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার সব মশলাগুলো দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আলুটা সিদ্ধ হওয়ার জন্য এটাকে কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে আলুটাকে সিদ্ধ করে নেব। তারপর আলুটা সিদ্ধ হয়ে গেলে আমরা যে পাবদা মাছটা ভেজে রেখেছিলাম সেই ভাজা পাবদা মাছটা এর মধ্যে দিয়ে দেবো। পাবদা মাছ বেশি ফোটানোর কোনো প্রয়োজন পড়ে না, কারণ এটা খুব সহজেই গলে যায়। 2-1 মিনিট এটাকে ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব। তারপরে আমাদের পাবদা মাছটা হয়ে গেলে লাস্টে আমরা এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়া হয়ে গেলে এটাকে আমরা নামিয়ে নেব। দেখুন আমাদের পাবদা মাছের রেসিপিটা কত সুন্দর রেডি হয়ে গেছে, আর এটা খেতে খুবই অসাধারণ হয়। আপনারা একবার এমনিভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমাকে একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। বাই সবাইকে।